নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা। কেননা দেখে শুনে আপনারা থাকবেন। এই যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক অঞ্চলে অনেক জায়গাতে কিন্তু সবাই খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর আমরাও কিন্তু ঘাটিবাসীরা খুবই কিন্তু অসুবিধার সম্মুখীন হয়েছি। আর আমাদের গুয়াহাটিতে কিন্তু এই যে জল হয়ে যাওয়ার কারণে আর্থিং হয়ে কিন্তু প্রাণহারা হয়েছে অনেকজন। ধস পড়ে গেছে, পাহাড় ভেঙে পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকজনের প্রাণও চলে গেছে। তো তার জন্য বলবো বন্ধুরা, আপনারা যদি এমন রিস্কি জায়গাতে আপনারা থেকে থাকেন, অবশ্যই আপনারা দেখে শুনে থাকবেন। আর আজকে আমি দেখুন মালিগাঁও এসেছি। মানে 3 দিন ধরে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, জল জায়গায় কিন্তু আমাকে ডগি কামড় দিয়েছে। তার জন্য আমি মালিগাঁও যেতে হলো আমার ডক্টর দেখানোর জন্য। কেননা 24 ঘন্টা হয়ে যাবে, তার জন্য আমার ভ্যাকসিন নেওয়া দরকার। তার জন্য আমি চলে গেলাম। কি বলবো আর কি, এই অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমি নিজের শরীরের খেয়াল রাখার জন্য আমি কিন্তু চলে গেছি মালিগাঁও ভ্যাকসিন দেওয়ার জন্য। তো তারপর যাওয়ার সময় তো কোনো অসুবিধা হয়নি। তারপর এতটা বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু সব জায়গাতে গাড়ি বন্ধ করে দিয়েছে। আসার কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। অনেকটা খানি হেঁটে এসে তারপর একটা গাড়ি পেয়েছি। তারপরও এখানে আমার ভাড়া নিয়েছে একজনের, অনেকটা ভাড়া নিয়েছে, 350 বলেছিল। কিন্তু তারপরও কিন্তু কম সম করে কিন্তু চলে আসলাম ভাঙা ঘরে এসে দেখুন এমন অবস্থা দেখে এই জায়গাতে একটু জল কম আছে, হ্যাঁ, কোমর পর্যন্ত আছে, কিন্তু আরেকটু আগের দিকে গলা অবধি জল আছে। আর কারেন্ট হয়তো তার কোনো জায়গাতে খুলে যদি থাকে, তার কারণে যদি কোনো ধরনের অসুবিধা হয়, এই যে লাইট বোর্ডটি কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন না, কর্মীরা কি সুন্দর করে সবাইকে কিন্তু এই লাইট বোর্ড দিয়ে কিন্তু এই জলটা পার করে দিচ্ছে। খুব ভালো লাগলো এই যে কর্মীরা এমনভাবে সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করছে। আর আমি বলবো যে সবাই একটু ধৈর্য ধরে এমন করে যে কর্মীরা সবাইকে পার করে দিচ্ছে, এমন করে লাইট বোর্ডেই কিন্তু আপনারা আসা যাওয়া করবেন। এই যে জল অল্প আছে বা বেশি আছে, আমি সাঁতার জানি বলে আপনারা কিন্তু পার হয়ে যাবেন না। কেননা জায়গায় কারেন্টের তার খুলে পড়ে থাকতে পারে, শর্ট খেতে পারেন, আপনারা আর্থিং হতে পারেন। তার জন্য আপনারা ধৈর্য ধরে কিন্তু সময়ের অপেক্ষা করবেন। দেখবেন সময়ে কিন্তু আপনারা কিছু না কিছু পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার কালকেরই ছিল। আস্তে আমি 12:30 গিয়েছি, আস্তে আমার 8:30 9টা বেজে গেছে বাড়ি পৌঁছতে। তারপর জল পার হয়ে যাওয়ার পর কোনো ধরনের যানবাহন পাইনি আসার জন্য। তারপর এই চানমারির থেকে আগে ফার্স্টে রাজগড় তো পুরা হেঁটে এসেছি। আপনারা যারা গুয়াহাটিতে থাকেন অবশ্যই আপনারা জানেন, কমার্স কলেজ পর্যন্ত এসে রেল লাইন ক্রস করে তারপর অনুরাধা থেকে আমি কিন্তু অনুরাধাতে এসেছি চানমারি থেকে হেঁটে এতটা কষ্ট করে আসতে হলো। আর যদি ইমার্জেন্সি না থাকতো তাহলে কিন্তু আমি যেতাম না। আর আপনাদের ইমার্জেন্সি যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই পরিস্থিতিতে ঘর থেকে বের হবেন, না হলে কিন্তু সবাই ঘরে থেকে সুস্থ থাকার ভালো থাকার চিন্তাধারা করবেন। দেখুন প্রচণ্ড জল বন্ধুরা, এই করেই কিন্তু লাইট বোর্ডেই আমরা সবাই উঠে পার হয়ে যাচ্ছি। ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করে কিন্তু আমরা এক করে এমন করে পার হচ্ছি, আর কর্মীরা এমন করে পার করে দিচ্ছে। তো খুব ভালো লাগলো কর্মীরা যে এমন করে সবাইকে সেফটি মেনটেন করে যে আমাদেরকে একটা জায়গাতে পৌঁছিয়ে দিচ্ছে। এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কর্মীদেরকে। আজকে আমার মনের ভাবটা এমনই হয়েছিল, আমি কি ঘর গিয়ে পৌঁছবো, আমি কেমন করে যাব, এমনই মনোভাব হয়ে গেছিলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখে